মুসলমান ইমানদার, ওই যে একজন শিকারী, একজন রাখাল বকরি রাখালি করতেছে, হঠাৎ করে দেখে একটা বাঘ আইসা একটা বকরি নিয়ে রওনা দিয়েছে। যখন নাকি ওই রাখাল বাঘটাকে ধাওয়া করছে, বাঘ ডাক দিয়া বলো, ও রাখাল, আমারে কেন ধাওয়া করছো? এই বকরি আমার জন্য হালাল, এটা তোমাদের জন্য চুরি কইরা খাইলে তোমাদের জন্য হারাম, কিন্তু আল্লাহ তাআলা এই বকরি খাওয়া আমার জন্য হালাল করছে, আমি আমার খাদ্য নিতেছি, আমারে কেন বাধা দাও? এই কথাটা বলার সাথে সাথে ওই রাখাল আশ্চর্য হ্যাঁ ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী, দেখ দেখ, বাঘ কথা বলে। এই কথাটা বলতে দেরি বাঘ ডাক দিয়া বলে, আমি কথা বলতে পারি, এটা আশ্চর্যের বিষয় না। যদি আশ্চর্যের বিষয় দেখতে চাও, বাইতুল্লাহতে যাও, বাইতুল্লাহতে যা দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে, জোরে কোন আল্লাহু আকবার। لا قبل ولا بعد ولا وقت زمانا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا مانع لا حاجب لله تعالى، لا مانع لا حاجب لله تعالى، الأول والآخر والظاهر حقا، والباطن مولاي ولا قيل وقالا، والباطن مولاي ولا قيل وقالا، لا إله إلا الله، لا محمد رسول الله صلى الله عليه وسلم। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। ये दुनिया में से गोले भाई शुद्ध आशार खेलागार, सुख बुझिले देखबी रे मान के अपनार के बापार। কোথায় হতে আগমান, কোথায় যেতে হবে রে, কে আনিল কোন কারণে জানা নেই ভবেতে। এমনি করে সঙ্গ হবে ববের খেলা পড়ে রবে, কোথায় বাইসা যাবি জলে খোঁজ খবর কি থাকবে ভাবে। আলহামদুলিল্লাহ। বটতলী পূর্বপাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিগার মুরব্বিয়ান আওয়াম, সমবয়সী প্রাণের স্পন্দন যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত মানুষের মধ্যে থেকে যাচাই করে বাছাই করে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল তথা বেহেশতের বাগান, এক কথায় গুনাহ মাফের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ।
আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন বিধায় আমাদেরকে নেক মজলিসে আসার তৌফিক দিয়েছেন, ঠিক না বে ঠিক? যদি আমাদেরকে ভালো না বাসতেন, আমাদেরকে আসার তৌফিক দিতেন না। যেমনি ভাবে অনেকে আসতে পারেনি, এলাকাতে আরো মানুষ আছে না নেই? আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন, যাকে জান্নাত দিতে চান, তাকে নেকামল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই তাসবিহগুলোর দাম আছে না নাই? তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার যে সুবহানাল্লাহ বলছেন কি লাভ? রাসূল বলেন এই সুবহানাল্লাহর নেকিকে এক পাল্লার মধ্যে দিয়া 7 আসমান 7 জমিনকে যদি আরেক পাল্লার মধ্যে দিয়া টান দেওয়া হয়, আল্লাহ রাসূল বলে সুবহানাল্লাহর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ তামলাউল মিজান। এই সুবহানাল্লাহর নেকি দিয়া আল্লাহ তাআলা মিজানের পাল্লাটাকে পূর্ণ করে দিবে। মিজানের পাল্লা কত ছোট ছোট, জোরে বলে। মিজানের পাল্লা কত বড় জানো? এই 7 আসমান 7 জমিনকে যদি মিজানের পাল্লা দেওয়া হয়, এই 7 আসমান 7 জমিনকে মিজানের পাল্লার মধ্যে একটা ডিমের মতো দেখা যাবে। আরো জোরে কান আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এই মজলিসের এত দাম, এই মজলিসের মধ্যে বসলেই লাভ, এই মজলিসের মধ্যে আসলেই লাভ। মনে করতেছো কি লাভ? ও মুসলমান ইমানদার গো, মুমিনের সাথে ঘোরাফেরা করলো লাভ, মুমিনের সাথে থাকলে লাভ না লস? মুসলমান ইমানদার, সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ পাক একটা কুকুরের ঘটনা আনছেন। ওই কুকুরটা মুমিন বান্দার সঙ্গী হওয়ার কারণে কুকুরের এত দাম। ওই কুকুরটা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। 7 জন যুবক একজন একজন করে গিয়ে একটা গাছের নিচে বসছে। 7 জন যুবক বসে গেছে, কেউ কারো সঙ্গে কথা বলে না। অনেকক্ষণ পর্যন্ত সময় পার হওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, যুবক ভাই তুমি এখানে কেন আসছো? বলে আমি আসছি, আমি আমার মাওলাকে তালাশ করি। জোরে কান আল্লাহু আকবার। আমি আমার মাওলাকে তালাশ করি। ও যুবক তুমি কেন আসছো? বলে আমি আসছি, আমি আমার মাওলাকে তালাশ করি। একজন দুইজন করে 7 জন যুবক সবাই বলল, তোমাদের যে উদ্দেশ্য আমাদের একই উদ্দেশ্য, চলো জালেম এই বাদশার দেশ থেকে আমরা পলায়ন করি। 7 জন যুবক যখন রওনা দিয়েছে, পথের মধ্যে একটা কুকুর তাদের পিছে পিছে হাঁটতে শুরু করে দিয়েছে। মানুষের স্বভাব, কুকুর যদি পিছনে থাকে কুকুরকে তাড়াবার চেষ্টা করে, লাঠি দিয়া পিটাবার জন্য চেষ্টা করে। লাঠিও যদি না থাকে হাতটা পাকা করে ভয় দেখায়। কথা বলেন ঠিক না ঠিক? যুবকরা ডাক দিয়ে বলো, কুকুর কুকুরকে তাড়া, কুকুর যায় না। কুকুর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এখন তো আর চুপ থাকলে আমি যেতে পারবো না মুমিনদের সাথে, আমার জবান খুইলা দাও। সাথে সাথে আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু কুকুরের জবান খুলে দিছে তাই নয়,
এ মুসলমান ইমানদার, ওই যে একজন শিকারী, একজন রাখাল বকরি রাখালি করতেছে, হঠাৎ করে দেখে একটা বাঘ আইসা একটা বকরি নিয়ে রওনা দিয়েছে। যখন নাকি ওই রাখাল বাঘটাকে ধাওয়া করছে, বাঘ ডাক দিয়া বলো, ও রাখাল, আমারে কেন ধাওয়া করছো? এই বকরি আমার জন্য হালাল, এটা তোমাদের জন্য চুরি কইরা খাইলে তোমাদের জন্য হারাম, কিন্তু আল্লাহ তাআলা এই বকরি খাওয়া আমার জন্য হালাল করছে, আমি আমার খাদ্য নিতেছি, আমারে কেন বাধা দাও? এই কথাটা বলার সাথে সাথে ওই রাখাল আশ্চর্য হ্যাঁ ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী, দেখ দেখ বাঘ কথা বলে। এই কথাটা বলতে দেরি বাঘ ডাক দিয়া বলে, আমি কথা বলতে পারি, এটা আশ্চর্যের বিষয় না। যদি আশ্চর্যের বিষয় দেখতে চাও, বাইতুল্লাহতে যাও, বাইতুল্লাহতে যা দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে, জোরে কোন আল্লাহু আকবার। বলে আশ্চর্যের বিষয় হলো, তাম পৃথিবীর মানুষ যখন মূর্তি পূজা করে, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করে, এটা সবচেয়ে আশ্চর্যের বিষয়। সাথে সাথে রাখাল দৌড়ে গেছে, যা দেখে সত্যি আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছে। যা বলে, ওগো আল্লাহর নবী, আপনার নবুয়তের সাক্ষ্য বাঘ দিয়েছে, আমাকে কালেমা পড়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। সব ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহু আকবার। বাঘ কথা বলতে পারে কি পারে না? কে বলায়? জোরে বলেন কে? কুকুরটা ডাক দিয়ে বলো, যুবক, তোমাদের উদ্দেশ্য যেমন আল্লাহ পাওয়া, আমি কুকুরেরও উদ্দেশ্য আল্লাহ পাওয়া, আমার তারা দিও না, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে যাও। এই কথাটা বলতে দেরি আল্লাহু আকবার, যুবকেরা ডাক দিয়ে বলে, তুমি তো অন্য কুকুর দেখলে তার উপরে ঘেউ করে লয়া পড়বা। ওই কুকুর ডাক দিয়ে বলে, না না, আমি তোমাদের ক্ষতি করব না, আমি তোমাদের পাহারাদার হয়ে যাব। জোরে গান সুবহানাল্লাহ। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নেগাহদার। হাকিমুল উম্মত থানবী বয়ান করতেছে, হাকিমুল উম্মত থানবী এই বয়ানটা করতেছে, কুকুর জান্নাতে যাবে। একজন দ্বারা বলে, হযরত, যে জান্নাতে কুকুর যাবে ওই জান্নাতে আমি যাব না। হাকিমুল উম্মত থানবী বলে, আল্লাহ তাআলা কুকুরটাকে কুকুরের বেশে জান্নাত দিবে না, আল্লাহ তাআলা কুকুরটাকে মানুষের আকৃতি দিয়া জান্নাত দিবে। জোরে করে আল্লাহু আকবার। এক জমানা সাহবত বা আউলিয়া, বেহতরাজ সদ সাল তো আদবেরিয়া। মুসলমান ইমানদার, একজন আল্লাহওয়ালার সংস্পর্শে যদি অল্প সময় বসতে পারো, এক জামানা মানে 1 মিনিটও হইতে পারে, 1 ঘন্টাও হইতে পারে। 1 মিনিটে যদি কোনো আল্লাহওয়ালার সোহবতে বৈশা থাকো, আল্লাহ তাআলা তোমাকে 100 বৎসর অহংকার মুক্ত ইবাদতের সওয়াব দিয়া দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক, আয় ও যুবক, রাস্তাঘাটে ঘুরিয়া লাভ নাই। ও যুবক, আগামীতে আর পাইবা না। তোমার মতো কত যুবক রাস্তাঘাটে মারা যায়। 24-এর মুক্তিযুদ্ধে কত যুবক মারা গেছে কি যায় নাই? জোরে বলেন না গা। এই জন্য যুবক রাস্তাঘাটে ঘুরিয়া লাভ নাই। আয় আয়, যদি বসতে পারো তো কপালটা খুলিয়া যাবে। এটা কোরআনের মজলিস যুবক। আল্লাহু আকবার। এক একজনের কাছে এক এক জিনিস প্রিয়, কারো কাছে গান প্রিয়, সে রাস্তা দাঁড়া দাঁড়া গান শুনতেছে, ঘরের ভিতরে দরজা জানালা লাগায় পরনারীর নাচ আর গান দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠি?
এক একজনের কাছে এক এক জিনিস প্রিয়। কেউ বা টাস পিটতেছে, কেউ বা ক্যারাম বোর্ড খেলতেছে, সিতারছে, কেউ বা ব্যাডমিন্টন খেলতেছে। মুসলমান ইমানদার, এক একজনের কাছে এক এক জিনিস প্রিয়। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে তাদের কাছে ওয়াজ মাহফিল প্রিয়, আল্লাহ ওয়ালাদের মজলিস প্রিয়, তাদের কাছে নেককারদের মজলিস প্রিয়, তাদের কাছে কোরআন তেলাওয়াত প্রিয়। কত মানুষ রাত্রে উঠে আল্লাহর জিকির করে, কথা বলেন ঠিক না বেধে? সারা রাত ব্যাপী তাহাজ্জুদ পড়ে এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আহা